ট্রাস্ট মি। এখন কথা হচ্ছে যে ভাই তারপরও তোমার চান্স হবে না কেন? কারণ কিছু তোমাকে সত্য কথা বলি এবং কিছু মোটিভেশন দিয়ে আসো। প্রথম কথা হচ্ছে যে কারণে এক জায়গায় চান্স পাইলে মানুষের অন্য অন্য জায়গাগুলোতে চান্স হয় না, সেটা হচ্ছে ফ্যামিলি প্রেশার এবং পিয়ার প্রেশার। কারণ আমাদের পরিবার আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, তাই না? একই সাথে আমাদের পরিবার আমাদের সবচেয়ে বড় দুর্বলতারও জায়গা। আমরা যখন ভালো কিছু করি আমাদের পরিবার আমাদেরকে ইন্সপিরেশন দেয়, আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই। ইন দ্য সেম ওয়ে আমরা যখন খারাপ কিছু করি আমাদের পরিবার আমাদেরকে অনেক বেশি ডিমোটিভেটেড করে দেয়। এটা সত্য, এটা বাস্তব। আমার বাবা মাও করতো, তোমার বাবা মাও করতেছে, প্রত্যেকে করতেছে। তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তোমার রেজাল্ট হয় নাই, চান্স পাওয়া নাই, পাশের পাশের ছেলে চান্স পাইছে, তোমার মা বাবা তোমাকে কথা শোনাবেই, এটা বাস্তব। ওনারা কথা শোনায় দেখেই আমরা ভালো কিছু করার জন্য আবার নতুন করে অনুপ্রেরণা পাই। বাট অ্যাট দিস মোমেন্ট তোমার মনে হতে পারে যে তোমার জীবন শেষ, তুমি কিচ্ছু পাইলা না, চান্স পাইলাম না, কিছু হলো না, বাবা মা সাপোর্ট দিচ্ছে না, বন্ধু বান্ধব যারা চান্স হয়ে গেছে তারা তো ঈদে ঘুরতে যাচ্ছে, চিল করছে, আমার কি হলো, আমার দ্বারা তো কিছু হবে না। এই যে মানে ডিমোটিভেশনটা, এটা আসে হচ্ছে শয়তানের পক্ষ থেকে। সবসময় মনে রাখবা যে আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। তুমি কি এটা স্বীকার করো না? এই করো না বলো। তুমি যদি স্বীকার না করো যে আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, তাহলে তোমার ইমানই নাই। হ্যাঁ, তুমি কাফের হয়ে গেছো, কুফরি করতেছো তুমি। তোমাকে বিশ্বাস করতে মনে প্রাণে যে আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। হ্যাঁ, তোমার এই মুহূর্তে কষ্ট হচ্ছে, হ্যাঁ তোমাকে কথা শোনাচ্ছে মানুষ, বাট আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। হ্যাঁ, তোমার এই কোথাও চান্স হচ্ছে না দেখে তোমার ভবিষ্যৎ কি হবে তুমি জানো না, বাট তুমি তো তোমার ভবিষ্যৎ এমনিও জানো না, আল্লাহ শুধুমাত্র ভবিষ্যৎ জানে। সো আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। এই কথাটা যখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে তখন তুমি দেখবে যে তোমার উপর থেকে প্রেশার হালকা হয়ে গেছে। তোমার উপর যে চাপটা, এটা কেন বলো তো? তোমাকে ফিউচার নিয়ে দুশ্চিন্তা করাচ্ছে শয়তান, যে হ্যাঁ তোর তো চান্স হলো না, তোর জীবনে তোর তো চাকরি হবে না, পড়ালেখা হবে না, বিয়ে সাথে হবে না, কিচ্ছু হবে না, তোর কি হবে? তোর কি হবে না না হবে এটা তো শয়তান ডিসাইড করবে না, এটা আমি ডিসাইড করবো না, তুমি ডিসাইড করবে না, ডিসাইড করবে কে? আল্লাহ। সো আফটার অল যদি সব কিছু তুমি একটা আটমোস্ট কি বলা যায়, একটা স্পিরিটের কাছে বা গডের কাছে, মানে আল্লাহর কাছে তুমি যদি সোপর্দ করে দাও, তাহলে তো তোমার আর প্রেশার থাকতেছে না। এবার তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া, পরীক্ষা দেয়া, দোয়া করা, দ্যাটস ইট। কারণ তুমি তো সারেন্ডার করে ফেলছো। কারণ এই জীবন এবং হায়াত এবং মওতের মালিককে আল্লাহ, তো তুমি সারেন্ডার করে ফেলছো ভাই। তুমি সব কিছু দিয়ে দিছো যে ইটস এভরিথিং আপ টু ইউ। আল্লাহ তুমি দেখো, তুমি যা ভালো মনে করো, তুমি যা ভালো মনে করো, আমাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে আমার জন্য বরকত আছে। ডান। কৃষিতে পড়ে দেখবা কোটি টাকা কামাচ্ছে মানুষ, নর্মাল একটা জিএসটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে কোটি টাকা কামাচ্ছে, ঢাবিতে পড়ে হচ্ছে গাঁজা খেয়ে পড়ে আছে রাস্তার পাশে, আছে নাকি না? এক্সাম্পল বলো। এগুলা কে ডিসাইড করছে? আল্লাহ ডিসাইড করছে। তো আলটিমেটলি তুমি যদি নিজেকে সারেন্ডার করে দাও, তোমার জন্য জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, এই জিনিসটা মাথায় রাখবা। এইটা মাথায় রাখলেই দেখবা সব চিন্তা, কষ্ট, দুঃখ সব চলে যাচ্ছে। ঠিক আছে? সো ফ্যামিলি প্রেশার থাকবে, ফ্রেন্ডদের প্রেশার থাকবে, তোমার কষ্ট হবে পড়তে, কষ্ট হবে ফোকাস করতে। প্রথম দিকে যেই জোশ নিয়ে পড়াশোনা শুরু করছিলে সেই জোশ এখন আর থাকবে না, বাট আল্লাহর উপর ভরসা করে 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 পড়তে থাকো। ফোকাস পাওয়ার নাই তোমাদের, তোমরা বলো যে ভাই ফোকাস করতে পারি না, বেশিক্ষণ পড়তে পারি না, যতই চেষ্টা করি না কেন। যেই মুহূর্তে ফোকাস ভাঙবে 2 রাকাত নফল নামাজ, যেই মুহূর্তে ফোকাস ভাঙবে 2 রাকাত নফল নামাজ। ঠিক আছে? পড়তে বসবা টাইমার নিয়ে, 20 মিনিট ধরে ফোকাস দিতে পারছি, বন্ধ করো, আর ভালো লাগতেছে না, একটু ফেসবুকে ঢুকি না, ফেসবুকে ঢোকা যাবে না, নামাজ 2 রাকাত নামাজ, আবার ব্যাক, 2 রাকাত নামাজ ব্যাক। এভাবে পড়ো না, সারাদিন পড়ো, সারা রাত পড়ো। কে তোমাকে আটকে রাখছে বলো? কেউ তোমাকে আটকে রাখছে যে না পড়িস না? তুমি নিজেই তোমাকে আটকে রাখছো যে পড়িস না। সো আলটিমেটলি তোমাকে নিজেকেই নিজে পরিশুদ্ধ করতে হবে এবং নিয়ত সহি করতে হবে যে ভাই আমি এগুলো অ্যাচিভ করার আমি কেউ না, এগুলো অ্যাচিভ করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, অ্যাচিভ করানোর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। সো আল্লাহ আমাকে পথ দেখাবে। তাই বলে আবার ঘুমায় থাকলে হবে না, ঘুমায় থাকলে আল্লাহ পথ দেখাবে না, তাহলে তো হয়তোই। হযরত মুসা ইসলাম তার জীবনে এতগুলো যুদ্ধ কেন করছে? সে তো আল্লাহর কাছে দোয়া করতে পারতো, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দিত, তারপর তো যুদ্ধ করছে। সে শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে যে উই হ্যাভ টু ফাইট, এবং ইটস এ ফাইট, ইটস এ ওয়ার। সো এই যুদ্ধে তোমাকে সফল হইতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে ভাই, এবং দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সো দ্যাটস অল। আমার আর কিছু বলার নাই আসলে, আমি সব কিছু বলে দিছি। কীভাবে পড়তে হবে তাও তোমরা জানো, কেমনে পড়বা তাও তোমরা জানো, কোত্থেকে পড়বা তাও জানো, কোর্সের ব্যানারও দিয়ে দিছি, লিঙ্কও দিয়ে দিছি ডিসক্রিপশনে। দ্যাটস ইট, মোটিভেশনও দিয়ে দিছি, এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জন্য ভালো করবে। যাদের যাদের পাবলিকে পড়ার ইচ্ছা, সেই মনোবাসনা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবে, সেই দোয়া করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।